আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন জানাবেন। আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করেছি আজকের এই ব্লগটি। আশা করি সবার কাছে ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্রেকফাস্ট রেডি করেছিলাম সকালে। আর আমার মনে হয় যে সকালের নাস্তাটা আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সময়, যেটার উপরে কিনা পুরো দিনের সব কিছুই ডিপেন্ড করে। সো আজকে আমি এখানে চায়ের বদলে অ্যাপল জুস নিয়েছিলাম, সাথে ছিল বিনস। জাস্ট একটু চিজ দিয়ে আমি এটা হালকা ওভেনে গরম দিয়ে দিয়েছি এবং বাটার টোস্ট, দ্যাটস ইট। সো যেহেতু সানডে ছিল ওই দিন, আমার কাজ নর্মালি সানডেতে আপনার 11 to 5, সো একটু লেটে মানে কাজ স্টার্ট হয় সানডেতে। আমি বাস দিয়ে যাচ্ছিলাম এবং খুবই সুন্দর লাগছিল বাসে বসে, মানে জানালার পাশ থেকে দেখতে। তো আজকে ভাবছিলাম যে বাসায় যেহেতু 5টায় কাজ শেষ হয়ে যাবে, যদি বাস অন টাইম হয় তাহলে বাসায় তাড়াতাড়ি চলে যাব। মানে জাস্ট বাসে আপনার ম্যাক্সিমাম 15 মিনিটস, যদি ট্রাফিক না থাকে তাহলে, অথবা যদি বাস লেট করে অথবা ট্রাফিক থাকে তাহলে আর একটু সময় যায়, হাফ অ্যান আওয়ার লেগে যায়, মানে বাসায় যেতে যেতে আমার কাজের জায়গা থেকে। সো ভাবছিলাম যে বাসায় আজকে যেহেতু দিন অনেক ভালোই আছে, বিকেলে আমার মেয়েরে নিয়ে মানে একটু পার্কে বের হবো। আমার বাসার পাশেই পার্ক আছে বাচ্চাদের, ওইখানে প্রায় সময় আপনার বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, স্পেশালি স্কুল আওয়ার্স পরে বাচ্চাদেরকে আসলে ওইখানে একটু খেলাধুলার জন্য সবাই নিয়ে যায়। তো এই যে আমি কাজ থেকে আসার পরে জাস্ট চেঞ্জ করে নর্মালি আমি একটু ফ্রেশন আপ হই, তারপর আপনার খাওয়া দাওয়া করি। কিন্তু ওই দিন আসলে যেহেতু আর্লি বাসায় চলে এসেছি, নর্মালি এই টাইমে তো খাওয়া হয় না, তাই সো আমি জাস্ট চেঞ্জ করে ফ্রেশন আপ হয়ে আমি তারে নিয়ে বের হয়ে গিয়েছি। এবং এটা জাস্ট আমার বাসার মানে বাসা থেকে হেঁটে হেঁটেই পাশেই আমার যে পার্ক, যেটা বাসার পাশে, কিন্তু এত সুন্দর লাগছিল গাছপালা দেখতে। সো এই তো আমরা দুজন আমার মেয়েকে নিয়ে বের হয়ে যাই এবং হাঁটতে হাঁটতে পার্কের ভেতরে যাই। পার্কের আর একটু ভেতরে আপনার বাচ্চাদের প্লে জোনের সেকশনটা আছে। আর স্পেশালি আসলে দেশ থেকে আসার পর আমার মেয়েটা মানে এতই অসুস্থ যে কি বলবো। ফ্লু যাচ্ছেই তো যাচ্ছে, একদম মানে তার কমতেই যাচ্ছে না এমন মনে হচ্ছে, মানে কন্টিনিউয়াস তার রানিং নোজ, তারপর জ্বর হচ্ছে আপনার। সিরাপ খাওয়ালে তাহলে দেখা যায় যে তার জ্বরটা একটু কমে খানিক সময়ের জন্য, পরে দেখা যায় যে এটা আবার হয়ে যায়, আপনার জ্বর উঠে যায়। তো ওইদিকে আমি তারে অনেকক্ষণ তার সাথে করে খেলাধুলা করে তারপর আমি চলে আসছি এদিকে একটু। এখানে অ্যাডাল্টদের আপনার সুইং আছে, আমার আবার দোলনাতে দোল খাইতে অনেক বেশি পছন্দ, অনেক অনেক অনেক। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে এত সুন্দর, মানে মনে হচ্ছে যে সানসেটটা আমার সামনেই হচ্ছে এমন একটা সময়। সো আমি এখানে বসে বসে দোল খাচ্ছিলাম এবং একটু ভিডিও করছিলাম যে অনেক সুন্দর লাগছে দেখতে, এবং দোল খেয়ে খেয়ে যে স্পেশালি এই ভিউটা আমি মানে দেখতেছি, এটা আমার অনেক মজা লাগতেছে। আর ওই পাশ দিয়ে দেখেন আমার মেয়ে দোল খাচ্ছে এবং স্লাইড চড়ছিল। যাই হোক, এখানে আমি বাসায় আসলে একটা ভিডিওতে আমার ভাসগুলো আপনারা দেখতে পাবেন হয়তো, ওইগুলোর মধ্যে আমি একটু চেঞ্জ না মানে আরেকটু স্টিক নিয়ে এসেছি। এই ফুলের, আমি জানি না নর্মালি ফুলকে আসলে কি বলে, এই ভাসটা দেখতে পাচ্ছেন, আমার এই বহু স্টাইলের জিনিসগুলো আমার খুবই খুবই পছন্দের। সো আমি আরও অনেকগুলা, আই থিঙ্ক 3টা না 4টা এই স্টিকটা নিয়ে এসেছি জাস্ট এই ভাসের জন্য। এবং ওই যে পার্পল কালার ফুল আমি দেখাবো, পার্পল না অ্যাকচুয়ালি এটা ল্যাভেন্ডার কালার, ক্যামেরায় কেন জানি পিঙ্কের মতো কালার ফুটে উঠে। সো আমি এটা জাস্ট আমার একটা কর্নারে এই ফুলটা এবং ফুলদানিটা এখানেই জাস্ট এই কর্নারেই রেখেছি, টেবিলের একটা কর্নারে খাবো। এবং এই পাশ থেকে দেখতে আসলে খুবই সুন্দর লাগছে, আমার তো দেখতে অনেকই ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর এই যে ল্যাভেন্ডার ফুলের কথা বলছিলাম, এই ফুলদানিটা, মানে এই ফুলদানির উপরে এই ফুলগুলো ছিল এবং এটা জাস্ট আমার সিটিংয়ের কর্নারেই ছিল। সো আমি এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে আমি রান্না করব হচ্ছে দেশ থেকে যে কদুটা নিয়ে আসছিলাম আমি, বা মিষ্টি আল্লাহ জানে কি বলে, যাই হোক ওইটা আমি রান্না করব আজকে মিট দিয়ে। আর এখানে কালকের পাবদা মাছ ছিল, পাবদা মাছের ঝোল একটু ছিল। আর এটা বেলেম্বু নিয়ে আসছিলাম, বেলেম্বু দিয়ে আমি টক রান্না করব। এটা আমি ফার্স্ট টাইম রান্না করব, এর আগে আসলে কখনো রান্না করি নাই।
এখানে জাস্ট একটু মাছ আমি হালকা ফ্রাই করব, এটা জাস্ট ওই যে টকের জন্য পেলেম্বু দিয়ে যে টকটা রান্না করব আমি ওইটা দিয়ে। আজকালকে আসলে রান্নাবান্না কোনো ব্যাপারই না, আমার যা মনে হয়, যার যা ইচ্ছে যা মনে হয় আসলে তা দিয়ে রান্না করলেই মনে হয় যে একটা হইলেই হয় রেজাল্ট। সো কেউ আজকে আমার মনে হয় না যে এখনও পৃথিবীতে মানে কেউ আছে যে রান্না পারে না বা করে না, এমন হয়তো খুবই কমই। এই দেখেন আমার কদুটা অনেক সুন্দর, আমি জাস্ট কেটে মানে মাশাল্লাহ এত সুন্দর কালার, এবং আমি ভয় পাচ্ছিলাম যে এটা কি না যদি মানে ড্রাই হয়ে যায় নাকি, করে দেখলাম যে না, এটা আসলে ড্রাই হয় নাই, খুবই সুন্দর একদম তরতাজাই ছিল। আর এদিকে আমি টকটার জন্য জাস্ট রসুনটা এখানে আমি কষাচ্ছিলাম, হালকা তেল দিয়ে রসুন দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট রসুনটাই আমি আসলে আমরা টক সিলেটিরা যে যে বেসিক্যালি ট্র্যাডিশনাল টক যেটা, সেটা আমরা নর্মালি কিন্তু জাস্ট কী বলবো ওই যে রসুন দিয়ে আমরা শুধু করি, অন্য কোনো মশলা আসলে তেমন একটা ইউজ করি না। আর যেহেতু বললাম আজকালকে অনেক ভ্যারাইটিস আসলে বের হয়েছে, যার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করা হয়, কেউ আমার মনে হয় না যে কেউ কোনো স্পেসিফিক রুলস বা কোনো স্পেসিফিক মানে কন্ডিশন মেনটেন করে চলেন। সো এখানে রসুনটা আপনার একটু কষানোর পরে যখন এইভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি হালকা হলুদ দিয়েছি এবং তারপর হালকা পানি দিয়েছি, কারণ এটা মিক্স দিয়ে আপনার ধরা স্টার্ট হয়ে গিয়েছিল তাই। তারপর এই পানির মধ্যেই আমি আপনার ওই যে বেলেম্বুগুলো ছিল ওইগুলো হাফ করে কেটে রেখে দিয়েছিলাম, ওই হাফ করা বেলেম্বুগুলোই কিন্তু এটার মধ্যে আমি ঢেলে দিয়েছি। তারপর এটারে আমি আরেকটু মানে কষায় এটা জাস্ট হালকা একটু একদম মিডিয়াম টু লো আছে, লো টু মিডিয়াম আছে আসলে, আমি এটা ঢেকে রেখে দেব। আর এদিকে হচ্ছে আমি যে টকের মাছটা রেডি করে ফেলেছিলাম, সো টকের মাছটাও রেডি হয়ে গিয়েছে, ওটা জাস্ট হালকা ফ্রাই করেছি তেলের মধ্যে, আর কিছুই না। আর এখানে এই যে দেখেন বেলেম্বুটা কষানোর পরে একদম নরম হয়ে চলে আসছে, সো আমি এটাকে মানে ম্যাশ করতেছিলাম বেলেম্বুটারে। তারপর এখানে আমি মাছ ঢেলে দেওয়ার পর গরম পানি অলরেডি আমি কেটেলে গরম করে রেখেছিলাম, আর একটু পানি দিয়ে আপনি আপনার আন্দাজ মতো পানি দিয়ে এটাকে জাস্ট রেখে দেবেন, যে এতটুকু সময় রাখবেন যে যাতে আপনার মাছগুলো হয়ে যায় এবং ভালো করে একটু যে আপনার বলকটা চলে আসে। তারপরে এইদিকে আমি মিট দেখতে পাচ্ছেন, এখানে এই মিট দিয়ে আমি ওই কদুটা রান্না করব। সো আমি নর্মালি কী করি, এত টাইম নিয়ে আসলে রান্না করতে ভাল লাগে না এখন, যেহেতু সময়ের অনেক অনেক দাম বলবো, এবং সময় আসলে সত্যি কথা কি মানে পাওয়াই যায় না রান্নায়। মনে হয় যেদিন রান্না থাকে বেসিক্যালি ওই দিন আমাদের আলাদা রান্নার জন্য কিন্তু টাইম এবং ডে ফিক্স করে রাখতে হয় যে এই দিন আমার জাস্ট রান্নাই আছে, বিকজ যেদিন রান্না থাকে ওই দিন আসলে অন্য কোনো ধরনেরই আপনার কাজ করাই যায় না। তো আমি এখানে মাংসতে নর্মালি যা যা মশলা সবাই ইউজ করেন সব কিছু একসাথে দিয়ে এবং ওইটারে মাখায়ে আমি জাস্ট মিটটা বসায় দিই। আমি মোস্ট অফ দ্য টাইম বলবো এখন আসলে আমি এটাই করি, কারণ আমার মনে হয় অনেক ইজি, প্লাস হচ্ছে অনেক টাইম সেভিং একটা জিনিস হয়। আর জাস্ট এটা সব কিছু মাখায় আমি একদম স্লো আগুনের উপর আমি এটা রেখে দিই। আর এইদিকে দেখেন আমার টকটা হয়ে আসছে, এবং এই যে দেখেন মিট প্লাস আই থিঙ্ক মিটটা এখানে হয়ে গিয়েছে। আর এইদিকে আমি ওই যে গোড়া চিংড়ি যেগুলো নিয়ে আসছিলাম দেশ থেকে, ওই চিংড়িগুলো দিয়ে মানে চিংড়ি শুটকি দিয়ে ভাবছি যে আজকে কিছু একটা রান্না করব। সো যেহেতু আজকে আমার আসলে বেলেম্বু টক এটাও আমি ফার্স্ট রান্না করেছি, এর আগে আমি রান্না করি নাই, আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালোই হয়েছে। তারপর চিংড়ি শুটকি যেটা, এটা দিয়েও আসলে আমি এর আগে কখনো ভর্তা বা কোনো কিছুই বানাই নাই। যাই হোক, শুটকি তো শুটকি, তো আমি ভাবলাম যে এটাকে একদম ভুনা করব, যে দেখি কিভাবে হয়। সো আমি জাস্ট এখানে চিংড়ির শুটকিটা নিয়েছি এবং অন্য কোনো ধরনের কোনো কিছুই নেই নাই, মানে সাথে অন্য কিছুই দেই নাই, জাস্ট অনেক বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি এবং আস্তে আস্তে যে রসুনের কোয়াগুলো থাকে ওইগুলো আমি দিয়ে দিয়েছি, এবং হালকা পাতলা মশলা দিয়েছি, যেমন হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ অনেকগুলো ফালি করে কেটে দিয়েছি, কারণ শুটকিতে আপনার ঝাল না হলে তো হবেই না।
এবং সব মশলাগুলো একসাথে দিয়ে আমি এটাকে অনেকক্ষণ কষিয়েছি। তারপর ভিজিয়ে ওই যে গুঁড়া চিংড়িগুলো কিন্তু ধুইতে আমার অনেক সমস্যা হয়েছিল, কারণ এগুলো এত ছোট ছোট যে কি বলবো। সো যাই হোক, ওইগুলো আমি অনেক ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর মশলাগুলো কষানোর পরে আমি ওই চিংড়িগুলো কিন্তু ঢেলে দিয়েছি, এবং চিংড়ি দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ এটাকে রেখেছি এবং একদম মানে ভুনা ভুনা করেছি, যাতে অনেকক্ষণ মানে যাতে না আসলে অনেকক্ষণ আমি এটাকে কষাইছি, যাতে আমার মনে হয়েছে যে শুটকিটা আপনি যত কষাবেন, মশলাটা যত কষাবেন, ততই আসলে মজা হয়। যদিও আসলে এত এক্সপার্ট না, বাট রান্নাবান্না করতে মানে আমার মনে হয় যে ভালোই লাগে। আমার স্পেশালি আমি যখন রান্না করি, তো আমি অনেক মানে এনজয় করি আসলে রান্না করি, যেটাই রান্না করি না কেন। বাস এখানে দেখেন হয়ে গিয়েছে আমার কদু, মিট দিয়ে কদু হয়ে গিয়েছে। তারপর এখানে শুটকির চিংড়ি হয়ে গিয়েছে, এবং দেখেন ওইটা টক, যে বিলেম্বুর টকটা রান্না করেছিলাম, ওইটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ধনিয়া পাতা কেটে রেখেছি ধুয়ে। ওই ধনিয়া পাতাটা রান্নার পরে আমার মনে হয় যে ধনিয়া পাতাটা আমার কি বলবো, চ্যাটমেট আমার মনে হয় যে আমার ধনে পাতা দেয়াই লাগবে, এবং ধনে পাতা না দিলে আমার এন্ডিং টাচ আপটা হয় না। এখানে উপরে আমার রুমে এসে, যেহেতু আমাদের বেডরুম দুটো আতিকে পড়েছে, সো উপরে এসে দেখি উইন্ডো থেকে বাইর থেকে মানে অনেক সুন্দর আলো আসতেছে, ব্রাইট। নর্মালি আসলে আমাদের রুম এটা অনেক ডার্ক থাকে, যেহেতু আপনার ওই যে রোদ তো আর সবসময় থাকে না। তো আর এখানে আমি নিচে এসে বসে বসে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম, কোকোনাট ওয়াটার এবং ক্যাশু নাটস ছিল। সো এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের চা নাস্তা আমি রেডি করেছি। আমাদের এক ভাই ভাবি, ওই যে ভাই ভাবি বলছিলাম, তারা আসছিল। প্রায় সময় তাদের সাথে আমাদের আসলে বিকেলের আড্ডাটাই হয়, যেহেতু তাদের বাসা আমাদের বাসা অনেক পাশে, এবং কাজ না থাকলে আসলে অফ ডেতে ম্যাক্সিমাম টাইম আমাদের মানে আড্ডাটাই দেওয়া হয় আমার বাসায় বেশি। সো এদিকে চা রেডি হয়ে গিয়েছিল, প্লাস নুনের বড়া যেগুলো, ওইগুলো রেডি হয়েছিল, এবং দেশ থেকে যে টোস্ট নিয়ে এসেছিলাম ওই টোস্টগুলো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।